এই কার্টুনটা দেখে কেউ খারাপ মন্তব্য করবেন না। এই কার্টুনের মধ্যে যেটাই দেখানো হয়েছে সেটা গল্প, এটা বাস্তব না। এই কার্টুনটা কারো ধর্মকে আঘাত করার জন্য তৈরি করা হয়নি, এটা একমাত্র গল্প, তাই গল্প চোখেই দেখবেন, অন্য চোখে দেখবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আপনার সামনে নিয়ে এলাম জিন। এবার জিনের গল্প শেষ দিকে চলে এসেছে। এবার জিনটা শেষ হয়ে যাবে। যারা যারা জিনটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। এরকম করে পাশে থাকুন, সাথে থাকুন, আমার পাশে থাকুন এবং সাথে থাকুন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। গো। একদিন আমি মানুষের গোশত খাইনি, এবার আমাকে খেতেই হবে মানুষের গোশত, না হলে আমি আর বাঁচবো না। এদিকে যে যাবে তাকেই কপ করে খাবো আমি। ডাইনি ওই বলার পর ওইদিকে যাচ্ছিল একটা বাচ্চা ছেলে, আর তখনই ডাইনি ওকে দেখে ফেলে আর বলতে থাকে, ওই তো মানুষের বাচ্চা, আজ ভালো ওই রক্ত চুষে খাওয়া হবে। হলো যাই, আমি ওকে খাবো, আর যাই নিচে যাই, ওর পেছু ধরে আমি। الصبح بدا من طلعته والليل এটা আমি দেখে অজ্ঞান হয়ে গেল, তাহলে খুব ভালোই হলো আমার। আর ওকে ভয় দেখে অজ্ঞান করতে হবে না, যাই রক্তটা এবার চুষে আছি। ওর রক্ত চুষে যাবে, আর তখনই ওর একটা অদ্ভুত শক্তি এসে ওকে আটকে দিল আর ওকে দূরে সরে দিল। তোর এত বড় সাহস যে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলি, তবে দেখ তোর আমি সর্বনাশ করে দেব। তুই কি ভেবেছিস কি আমি থাকতে মানুষের ক্ষতি করতে দেব? কখনো না, কোনোদিনই তুই পারবি না মানুষের ক্ষতি করতে। এই জঙ্গলে আমি রানী, আর তুই কোথা থেকে শিকার করতে চলে এসেছিস? আমি থাকতে শিকার কাউকে করতে দেব না, সে যেই হোক, তুই হোক বা অন্য কেউ হোক, আমি কখনোই তো স্বীকার করতে দেব না। তুই যতই আমাকে চেষ্টা করিস না কেন শক্তির দ্বারা পরাজিত করতে, একটা কথা মাথায় রাখবি, আমাকে পরাজয় করতে এলে এরই তোকে পুঁতে দেব, বুঝেছিস? বেশ, আমি আবার আসবো, তুই কে আমি দেখে নেব। তুই পদ্মার মধ্যে থেকে আমাকে করলি তো, আমিও দেখবো তুই কি করে বাঁচিস। আমি আবার ফিরবো। الدموع سبيل مريح تنهد يا صاحي كي تستريح وأبوس الدعاء الخفي الصريح يا ساعة الفضاء. এই ছেলে, তুমি উঠে পারো, আর কোনো ভয় নেই তোমার, তাড়াতাড়ি উঠে পড়ো, উঠে পড়ো বলছি। আপনি আমার জীবন বাঁচালেন, অনেক অনেক ধন্যবাদ। আপনার পরিচয়টা কি আমি জানতে পারি? আপনার কি পরিচয় আমার একটু যদি বলতেন তাহলে ভালো হতো। তুমি আমার পরিচয় কখনো জানতে পারবে না, আর আমি তোমাকে বলবো না। তোমার সাথে যে আমার দেখা হয়েছে তুমি কাউকে বলবে না। আর হ্যাঁ, এই জঙ্গলে কখনো কোনোদিন একা একা আসবে না। এই জঙ্গলটা একদম ভালো নয়, বুঝতে পেরেছো? তাই বলছি এটা থেকে বাড়ি ফিরে যাও। تنهد يا صاحي كي تستريح وأبوس الدعاء الخفي. আজ পেয়েছি একজনকে বোকা বানাবো, মোহাম্মদের উম্মতকে বোকা বানাবো। একে দিয়ে শুরু হবে আজ মোহাম্মদের উম্মতকে ভুম ভাং বোঝানো। এবার ভালোই হবে আমার একে দিয়ে বোকামো করে ইসলামকে ধুলোস্যাৎ করে দেয়া।
ওই বলে ও ঢুকে পড়লো গাছের ভিতর, আর গাছের ভিতর ঢুকে বলতে লাগলো, এই ওঠ, তোর সাথে আমার কথা আছে। কে 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 পেছন থেকে ডাকলে? গাছ থেকে মনে হলো আওয়াজটা এলো। আমি এর থেকেই শুনতে পেলাম। কে? সামনে এসো। আরে আমি গাছ বলছি, এদিকে শোন, আমার কথাটা ভালো করে শোন। তোরা যার আরাধনা করিস সে আমি নয়, আমি নতুন এক খোদা। আর সরে রাখ, সকলকে এই পথে তোকে আনতে হবে, বুঝেছিস? না হলে কিন্তু তোকে আমি মেরে ফেলবো আমার কথাটা শুনলে। যা, সকলকে বলে গেলে নতুন খোদা এসেছে, মোহাম্মদ রাসূলুল্লাহ নামে উম্মতটাকে যা তামাটা বুঝে আমার কাছে নিয়ে আয়। যা তোরা। গাছের কথা শুনে ওই লোকটা ওর থেকে চলে গেল। শোনো, শোনো, একটা নতুন খোদা এসেছে, যে খোদা গাছ থেকে কথা বলছে। আগামীকাল যেও, সবাইকে যেতে বলেছে ওই খোদা, বুঝেছো? কি বলছো বাবা তুমি? তো নতুন খোদা কোথা থেকে আবার আবিষ্কার করলে? আমরা তো একটাই খোদার বিশ্বাসী। বেশ, তুমি যখন বলছো তখন আমাকে যেতেই হবে, দেখতে হবে তোমার কোন খোদা এসেছে আর কথা বলছে। আরে তুই এখানে কি করে এলি? আর আমার সামনাসামনি হতে তোর হৃদয় কাঁপলো না? কিরে, তুই ভয় পেয়ে গেলি বুঝি আমাকে দেখে? ভয়ের কিছু কারণ নেই। তুই যে পথ দিয়ে যাচ্ছিস আমি যাচ্ছিলাম। যাই হোক, তুই যা করতে যাচ্ছিস সেটা একদম ঠিক করছিস না, বুঝেছিস? হ্যাঁ, আমি যেটা করছি অবশ্যই ঠিক করছি। আর আমাকে আটকানো মতো ক্ষমতা কারোর হয়নি, বুঝেছিস? তাহলে দেখ আমি কি করতে পারি, তুমি আটকাতে পারে কি না। দেখ তোকে। ওই বলে ওরা দুজনাই জিন রূপে চলে এলো, আর চরম তরে যুদ্ধ লেগে গেল। ওকে বজ্র দিয়ে মেরে ফেললো, আর চোখের শক্তি দিয়ে ওকে দূরে ছটকে ফেলে দিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনারা কার্টুনের শুরুর আগে শুনেছেন যে জিন কার্টুনটা শেষ হয়ে যাবে, গল্প শেষ হয়ে যাবে। তো আমি একটা কথা বলতে চাই, যে গল্প শুরু হয়েছে সেই গল্প তো অবশ্যই শেষ হবে, কিন্তু আমরা নতুন নতুন কার্টুন অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। আপনারা যারা আমার পাশে থেকেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা আমার কার্টুনটা দেখছেন এখন তাদেরকেও ধন্যবাদ। নতুন নতুন কার্টুন আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।